আপনি অনেক মানুষকে দেখবেন যারা কিন্তু অতীত নিয়ে পড়ে থাকে, এবং আপনি যদি দেখেন আরও মানুষ দেখবেন যারা ভবিষ্যৎ নিয়ে খুব চিন্তা করে। অর্থাৎ অতীতে কি হয়েছে সেটা নিয়ে টেনশন অনেক বেশি, যে আচ্ছা আমি অতীতের এই জিনিসটা ফল করেছি, আমার লাইফ মনে হয় শেষ, অথবা আমি ভবিষ্যতে আমার লাইফ কিভাবে চলবে, আসলে আমার এই এই রিসোর্স রয়েছে, আমি কিভাবে চলবো, বা আমার পরিবার কিভাবে চলবে, বা আমার আসলে লাইফের কি হবে সেটা নিয়ে খুব বেশি টেনশনে রয়েছে। বর্তমানে যে আসলে লাইফটা চলছে সেটা নিয়ে কিন্তু মানুষের ফোকাস নেই। বাট কিছু কিছু পার্সন রয়েছে যারা হয়তো বা বর্তমানে হয়তো একটা প্ল্যানিং করে রেখেছে যে আচ্ছা ঠিক আছে, আমি তাহলে 1 বছর কি 2 বছর পরে এই প্ল্যানিং অনুযায়ী এগিয়ে গেলে তাহলে আমার ফিউচারটা ভালো হবে। হ্যাঁ, সেই পার্সনগুলো আলাদা। যারা দেখা গেছে বর্তমান সময়টাকে ফোকাস করতে পারছে না, অতীতের জিনিস নিয়ে আসলে খুব বেশি টেনশন করছে, যে আসলে আমার লাইফটা মনে হয় শেষ, বা আমি খুব কিছু নিয়ে খুব টেনশনে রয়েছি, সেই পার্সনগুলো আসলে কি করা উচিত? তাদের কিন্তু কিছু কিছু স্টেপ রয়েছে, যে স্টেপগুলো যদি তারা ফলো করে তাহলে কিন্তু ওই অতীতের টেনশনগুলো তাদের মাথায় আসবে না। লাইক আপনি ধরেন কোনো একটা ফ্রেন্ডের সাথে অনেক খারাপ বিহেভ করেছেন, বা হয়তো বা ওই টেনশনে আপনার শেষ, বা হয়তো আপনি কাউকে পছন্দ করেছেন, তাকে আপনি পান নাই জীবনে, সো সেটার জন্য আপনার হয়তো বা মনে হচ্ছে যে আমার লাইফ শেষ। বা হয়তো এমনও হতে পারে যে আসলে আপনি পরীক্ষায় ফেল করেছেন, যে আসলে সামনে কিভাবে এগিয়ে যাবেন সেটা নিয়েও কিন্তু আপনি কোনো কিছু দিশাহারা, অর্থাৎ আপনি কিছুই পারছেন না যে আসলে আপনি কি করবেন। সো ফিউচার নিয়েও টেনশন, অতীত নিয়েও টেনশন। সেই স্টেপটা হচ্ছে, লাইক আপনি হয়তো বা ফাইন্ড আউট করলেন আসলে আপনার প্রবলেমটা কি। আপনি চাইলে সেটা হয়তো ডায়েরিতে লিখে রাখতে পারলেন, পয়েন্ট আউট করলেন যে অনেক হিস্ট্রিতেও রয়েছে। সো এখন আপনি পয়েন্ট আউট করলেন যে আসলে প্রবলেমটা কি এবং সেটা আসলে কিভাবে সলভ হবে, সেই জিনিসগুলো কিন্তু আপনার একটু অ্যানালাইসিস করা উচিত। আপনি লিখলেন যে এভাবে এভাবে করলে কিন্তু আমার অ্যানালাইসিস হয়। হ্যাঁ, সো আপনি ডায়েরিতে লেখার অভ্যাস করুন, ডায়েরিতে লিখে ফাইন্ড আউট করুন আসলে আমার প্রবলেম কি, কিভাবে আমার প্রবলেমটা সলভ আউট হবে। এছাড়া আমি আমি আমার নিজের ক্ষেত্রে হয় যে অনেক সময় অনেক বেশি মানে ফ্রাস্ট্রেশনে যদি মানুষ পড়ে যায়, বা পড়ে যায়, তখন দেখা গেছে মানে আপনি কারোর সাথে শেয়ার করবেন, সেটা আপনার খুব মানে হচ্ছে ফ্রেন্ড সার্কেল স্পেশালি আমি বলবো, যে দেখা গেছে অনেক সময় অনেকেই থাকে যে যারা হয়তো বা প্যারেন্টসের কাছে শেয়ার করতে পারে না, হয়তো মানে সেই শেয়ারিং বন্ডিংটা হয়তো বা তাদের মধ্যে তৈরি হয়নি। দেখা গেছে আপনার যদি কোনো কাছের কোনো ফ্রেন্ড থাকে তাদের কাছে আপনি শেয়ার করতে পারেন, বাট এটা অবশ্যই ডিপেন্ড করে যে কোন ফ্রেন্ডের কাছে আপনি শেয়ার করছেন। এরকম অনেক সময় হয় যে আপনি হয়তো ভাবছেন যে ওই ফ্রেন্ডের কাছে শেয়ার করলে আমি হয়তো বা ভালো কোনো আউটপুট পাবো। আপনি লাইফে এরকম অনেক পার্সন পাবেন যাদের কাছে আপনি সব কিছু শেয়ার করেছেন, বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য টাইম তারা কিন্তু আপনাকে হয়তো বা আপনাকে নিয়ে মজা করবে, বা অ্যাট দ্য এন্ড অফ দ্য টাইম ওকে তোকে দিয়ে আসলে এই আশা করি নাই, হ্যাঁ, এই ধরনের কথাও কিন্তু আপনি শুনতে পারবেন। সো এমন পার্সনকে, অর্থাৎ এমন ফ্রেন্ডকে শেয়ার করবেন যে আসলে আপনার প্রবলেমটা বুঝবে এবং আসলে আপনার নেক্সট স্টেপ কী হবে সেই প্রবলেমটা যাতে থেকে আপনি বের হয়ে আসতে পারেন। এবং অবশ্যই এমন পজিটিভ পার্সনের সাথে আপনার কানেকশন থাকাটা খুব বেশি জরুরি এই সময়। তাহলে কি হবে যে প্রথম এই যে বর্তমান পজিশনটা সম্পর্কে আপনি ফোকাস হতে পারবেন, বা পড়াশোনায় আপনি মন স্থির করতে পারবেন, বা আপনি কোনো একটা জিনিস বা কোনো একটা বিষয়ের উপর আপনি ফোকাস দিতে পারবেন। এখন ফোকাস দেওয়ার আরেকটা জিনিস আমি আমি আমার ক্ষেত্রে হয়েছে বা আমি দেখেছি, আপনি যদি খুব বেশি দান করেন, হ্যাঁ, সো দেখা গেছে আপনি খুব ইসলামিক মানে হচ্ছে ইসলামটাকে ফলো করেন, আমার কাছে মনে হয় যে ইসলামটাকে যদি আপনি ফলো করেন এবং তার দিক নির্দেশনা অনুযায়ী যদি চলেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, অ্যান্ড দেন হচ্ছে যদি আপনি মানে ভালো ভালো চিন্তা করেন, পজিটিভ চিন্তা করেন, আপনি কোনো মানুষকে দান করলেন, দেখা গেছে যে আপনার নিজের মধ্যে খুব স্যাটিসফ্যাকশন কাজ করবে। হ্যাঁ, দেখা গেছে আপনার যে এত ডিপ্রেশন, তখন ওদের কষ্ট দেখে কিন্তু আপনার ডিপ্রেশনটা চলে যাবে, এবং দেখা গেছে যে আপনার চিন্তাধারার চেঞ্জ হবে। নিয়মিত যদি আপনি এই অভ্যাসগুলো করে থাকেন এবং আপনি যদি স্টেপগুলো ফলো করে থাকেন, তাহলে কিন্তু আপনার অতীতের যে টেনশনটা সেটা থেকে অনেকটা আরোগ্য লাভ করবেন এবং ফিউচারের দিকে ফোকাস হবেন। সো ফিউচারের জন্য অবশ্যই আপনার প্ল্যান সেট করে সেই অনুযায়ী স্টেপ ওয়াইজ আপনি এগিয়ে গেলে কিন্তু আপনি অবশ্যই আপনার এই ডিপ্রেশন থেকে মুক্তি পেয়ে এবং অবশ্যই পজিটিভ চিন্তাধারী অধিকারী হবেন। সো আজকের এই মুহূর্তে এই পর্যন্তই। সো নেক্সট আবারও আসবো নতুন কোনো টপিক নিয়ে। সো সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।